খুলনায় সরকারি পাটকল ইজারা নেওয়া প্রতিষ্ঠানগুলো আশানুরূপভাবে মিল পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই ইজারায় পাটকল চালুর বিষয়ে নতুন করে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে খুলনার দৌলতপুর পাটকল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। মার্চে বেসরকারি ব্যবস্থাপনায় চালু হয় খুলনার দৌলতপুর জুট মিল। ফরচুন গ্রুপ ইজারা নিয়ে উৎপাদন শুরু করে পাটকলটিতে। এছাড়া চালুর অপেক্ষায় প্লাটিনাম জুবিলি জুট মিল ও খালিশপুর জুট মিল। শনিবার সকালে পাটকল পরিদর্শন করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। চালু থাকলেও দৌলতপুর জুট মিলটি পুরোদমে উৎপাদনে নেই, তৈরি হয়নি প্রত্যাশিত কর্মসংস্থানও। এতে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, যে উদ্দেশ্যে পাটকল বেসরকারি খাতে দেওয়া হয়েছে তা পূরণ হয়নি। এই পাটকলগুলি এমন সুন্দর জায়গায় রয়েছে এবং বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে, এগুলিকে নিয়ে নতুন করে ভাববার সময় এসছে। এছাড়া ইজারার শর্ত মানা না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। বিজিএমসির চেয়ারম্যানকে দ্রুত এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন তিনি। এই বিলগুলিতে কোনো শুভ সূচনাও করতে পারেন না অনেকে। আমি ইতিমধ্যে বিজিএমসির চেয়ারম্যানকে সামগ্রিকভাবে যে পর্যবেক্ষণ করেছেন, যা পেয়েছেন তার উপর প্রতিবেদন, জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। চলতি বছর খুলনা যশোর অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া জেজেআই, কার্পেটিং, খালিশপুর ও ইস্টার্ন জুট মিল বেসরকারি খাতে স্বল্প পরিসরে চালু হয়েছে। চালুর অপেক্ষায় আরও 4টি পাটকল। 2020 সালে লোকসানের মুখে বন্ধ করে দেয়া হয় পাটকলগুলো। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।